সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে বার্ষিক করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩.৫ লাখ টাকা করে সরকার। চলতি অর্থবছরেও একই রাখা হয় এই সীমা। সে হিসাবে ব্যক্তির মাসিক আয় ২৯,১৬৭ টাকা হলে গুনতে হয় ৫% আয়কর। বর্তমান উচ্চ মূল্যস্ফীতির বাজারে করসীমা নিয়ে অসন্তোষ সাধারণ মানুষের। বাজেটে সীমা বাড়ানোর দাবি তাদের। খাওয়া ঘর ভাড়া এগুলো সবকিছু অ্যাডজাস্ট মিলাইলে আপনার অবশিষ্ট কিছুই থাকে না, তাহলে ট্যাক্স দিবে কোথা থেকে? ৩.৫ লাখ টাকা করে যে এখন যে ট্যাক্স অ্যালাউন্সের পার্টটা, এটা মানে খুবই কম। এটা আমার মনে হয় আরও বাড়ানো উচিত। মানুষের আয়ের সাথে ব্যয়ের যে তুলনা, এই তুলনা করতে গেলে ৫ লাখ টাকা যদি ঊর্ধ্বে করা হয় তাহলে হয়তো মানুষের এক্সপেকটেশনের একটা প্রত্যাশা এটা আমরা করতে পারি আর কি। এনবিআরের তথ্য, বর্তমানে ১,১১,০০,০০০ শনাক্তকরণ নম্বর বা টিএনআইধারী আছেন। যদিও চলতি অর্থবছরে এখন পর্যন্ত ৪০ লাখ করদাতা রিটার্ন দিয়েছেন। ব্যবসায়ীরা বলছেন, করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি করজাল বাড়াতে সরকারকে উদ্যোগী হওয়া দরকার। অল্প সংখ্যক করদাতা যারা রেগুলার কর দেন তাদের উপরে যদি করের বোঝা আরও বাড়ান, তাহলে যেটা হবে তাদের বিনিয়োগ সক্ষমতা কমে আসবে এবং অর্থনীতির যে সবচেয়ে গতিশীল যে অংশটা তাকে আপনি দমিয়ে দিবেন। করদাতার সংখ্যা যদি এখন ধরেন ৪০ লাখ আছে, এটাকে যদি ১ কোটি করা যায় কিংবা ৯০ লাখও করা যায়, তাহলেও কিন্তু আপনার ট্যাক্স রেট না বাড়িয়েও কিন্তু সরকারের রাজস্ব আয় অনেকখানি বাড়বে। এদিকে এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, আগামী বাজেটে ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমা ৩.৫ লাখ টাকা থেকে বাড়িয়ে করা হতে পারে ৪.৫ লাখ টাকা। দেশের অর্থনৈতিক পরিস্থিতি সামনে এনে করমুক্ত আয়সীমা বাড়িয়ে অন্তত ৫ লাখ টাকা করার পরামর্শ এই অর্থনীতিবিদের। ইন্ডিয়াতে কিন্তু গত বছর করমুক্ত আয় ৫ লাখ থেকে ১২ লাখ রুপিতে উন্নীত করছে। সেখানে আমরা ৩.৫ লাখ টাকা, গত কয়েক বছর থেকে মূল্যস্ফীতির যে অবস্থাটা ৯%-এর উপরে ১০%-এর কাছাকাছি, সে জায়গায় আমি মনে করি সীমাটা ৫ লাখ টাকা পর্যন্ত হওয়া উচিত। শুধু করমুক্ত আয়সীমা বাড়ালেই হবে না, আয়ের পথও সুগম করার তাগিদ ব্যবসায়ী অর্থনীতিবিদদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।